ফেনিল জলরাশি পাথরে পাথরে ধাক্কা খেয়ে দুধ সাদা রঙে ঝরে পড়ছে অবিরত। নয়নাভিরাম এই জলপ্রপাতকে উপভোগ করতে আমি পৌঁছে গেছিলাম গোয়া রাজ্যে, যেখানে পশ্চিমঘাট পর্বতের বুকে মান্ডবী নদী সৃষ্টি করেছে দুধসাগর জলপ্রপাত। নমস্কার বন্ধু, আপনি দেখছেন ট্রাভেল উইথ অর্ঘ্য। আর আসুন শুরু করা যাক আজকের মানস ভ্রমণ। গুড মর্নিং, আবার একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আর আজকে আমি আপনাকে নিয়ে যাব ভারতবর্ষের খুব ফেমাস একটা ওয়াটারফল দেখাতে। তার নাম দুধসাগর ওয়াটারফল। জল পড়ে এত সাদা ফেনা হয় যেন মনে হয় এটা জল নয়, দুধ পড়ছে। সেই থেকেই নাম দুধসাগর ওয়াটারফলের নতুন নিয়ম চালু হওয়ার পরে প্রথম এই ভিডিও আপনি দেখছেন। কি কি নিয়ম নতুন এসেছে যেগুলো না করলে আপনি যেতে পারবেন না, বা গেলেও ফিরে আসতে হবে। বেশ কিছু ট্যুরিস্ট কালকে ফিরে চলে এসছে সেটা না করতে পারার জন্য। আমিও এসেই জানতে পারলাম। সেই ইনফরমেশন থাকবে এই ভিডিওতে, কাজেই ভিডিও কিন্তু দেখতে হবে শেষ পর্যন্ত, যেখানে আপনাকে আমি দেখাবো কিভাবে এর অনলাইন বুকিং করতে হবে, কত চার্জ দিতে হবে, আর ওখানে গিয়ে আপনাকে বাকি কি কি চার্জ পেমেন্ট করতে হবে। শুরু করি আজকের আমাদের এই ট্রিপ দুধসাগর ওয়াটারফল, গোয়া থেকে বাই কার। শহর ছেড়ে বের হই, রাস্তার দুপাশের দৃশ্য দেখে মন ভরে গেল। পশ্চিম ঘাটের কোল ঘেঁষে চলে গেছে দারুণ সুন্দর এক হাইওয়ে। এবার জেনে নিই এই দুধসাগর ফলস আছে কোথায়। পানাজি থেকে মোটামুটি 70 কিলোমিটার, বা সাউথ গোয়ায় কেউ যদি থাকে 70 কিলোমিটার দূরে এই দুধসাগর ফলস কর্ণাটক আর গোয়া বর্ডারে। আর এই 70 কিলোমিটার পথ যেতে লাগবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময়। একটি ন্যাশনাল পার্ক, মোল্লেম ন্যাশনাল পার্কের ভেতরে এই দুধসাগর ওয়াটারফলস অবস্থিত। আর এই দুধসাগর ওয়াটারফলস খোলা থাকে কিন্তু সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত। কাজেই আপনাকে কিন্তু ওখানে যেভাবেই হোক 1টার আগে পৌঁছতে হবে। আপনি বাইরে থেকে গাড়ি করে যাবেন, সেই গাড়ি আপনাকে রাখতে হবে। ওখান থেকে আপনাকে নিতে হবে জিপ, সেই জিপ আপনাকে নিয়ে যাবে ফলস পর্যন্ত। বাইরের আপনার যে হায়ার্ড কার, সেই গাড়ি কিন্তু ফলস অব্দি পৌঁছবে না। আর সেই কারণেই 1টা পর্যন্ত বাইরের গেস্টদেরকে ওখানে অ্যালাউ করা হয়। দুধসাগর ওয়াটারফলসে এন্ট্রি করার জন্য এই 5টা এন্ট্রি ফি আপনাকে দিতে হবে, যেই 5টা এন্ট্রি ফি আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এই 5টা এন্ট্রি ফির মধ্যে জিপের যে চার্জ 500 টাকা, আর জিএসটি ধরে 560 টাকা। আর যেহেতু এটা একটা ন্যাশনাল পার্কের ভেতরে, মোল্লেম ন্যাশনাল পার্ক, সেই ন্যাশনাল পার্কে প্রবেশ করার জন্য একটা এন্ট্রি ফি আছে। এই ন্যাশনাল পার্কে প্রবেশ করার এন্ট্রি ফি আর জিপের যে চার্জটা, সেটা আপনাকে ওখানে স্পটে পেমেন্ট করতে হবে। অনলাইনে আপনাকে টিকিট বুক করতে হবে, সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে দিতে হবে কোন ডেট, কতজন ট্যুরিস্ট, আর সেই হিসেবে অনলাইন পেমেন্ট আপনাকে করতে হবে। অবশেষে ভাড়ার গাড়ি পৌঁছে দিল কুলেমে। এখান থেকেই নিতে হবে জঙ্গলে ঢোকার জন্য জিপ। বিশাল লম্বা লাইন, প্রায় 200 লোক লাইনে দাঁড়িয়ে আছে। আর জিপও আছে প্রচুর, সময় লাগবে এই লাইনে দাঁড়িয়ে জিপ অব্দি পৌঁছতে। কাজেই বুঝতেই পারছেন সময় কিন্তু হাতে নিয়ে আসতে হবে। দু ঘন্টায় কাউন্টারের মুখের কাছে পৌঁছে এবার বসে আছি, কারণ গাড়ি নেই, গাড়ি শেষ। অনলাইনে যখন পারমিট ইস্যু করা হচ্ছে, তো একটা অ্যাপ্রক্সিমেশন কাউন্ট তো থাকে কতজন অনলাইনে বুক করছেন অ্যাডভান্সে, আর আমার কটা গাড়ি আছে। মানে কমপ্লিট মিসম্যানেজমেন্ট। 10টায় নেমেছি, এখন ঘড়িতে সময় 12টা। 2 ঘন্টা শুধু আমরা কিনতে দাঁড়িয়ে আছি। এই যেটা 560 টাকা গাড়ি ভাড়া বলা ছিল, সেটা আসলে পার পার্সন। তো 560 × 7 যে টাকাটা আসছে আপনার
4,500 টাকার কাছাকাছি। এইটা হচ্ছে অ্যাকচুয়াল গাড়ি ভাড়া। তো আপনি দুজন যদি একটা পুরো গাড়ি নিতে চান তাহলে আপনাকে দিতে হবে 4,500, অথবা আপনাকে এখানে দুজন বা তিনজন যদি আপনারা আসেন আপনাকে ওয়েট করতে হবে অন্য কোনো ব্যাচের সঙ্গে গাড়ি শেয়ার করার জন্য। আমি বাধ্য হয়েছি গাড়ি শেয়ার করতে। এক তো টাকার একটা কমিউনিকেশন এদের ওয়েবসাইটে, আর দ্বিতীয়ত হচ্ছে গাড়ি নেই। মানে আমার ফ্যামিলি আর আমার পেছনে একজন অন্য টুরিস্টের ফ্যামিলি, আমরা দুজনে মিলে ঠিক করলাম ঠিক আছে নেক্সট যে ইমিডিয়েট গাড়িটা আসবে আমরা সেই গাড়িটায় বেরিয়ে যাব। অনেক ফরেস্ট ঘুরেছি ভাই, ভোরবেলা 5টা থেকে রাত্রি 5টা অবধি প্রচুর সাফারি করেছি ভারতবর্ষের অনেক জঙ্গলে। এরকম মিসম্যানেজমেন্ট দেখিনি বস। বুকিং হওয়ার পরে এই লাইফ জ্যাকেটও নিতে হবে, এটাও আমার দায়িত্ব। লাইফ জ্যাকেট নিয়ে এখন আমার পরিবার আর একজন অন্য পরিবার এখানে আছেন, আমরা এখন এগিয়ে চলেছি জিপের দিকে। জিপ থেকে নামার পরে 90 মিনিট সময় সেটা বলে দেওয়া হলো। তো দুধসাগর ফলস দেখে 90 মিনিটের মধ্যে জিপে ফিরতে হবে। আর বাই দ্য ওয়ে এখনও দাঁড়াতে হবে, যেটা শুনলাম এরপরে গিয়ে আবার ফরেস্টের এন্ট্রি পয়েন্ট আছে, সেখানে দিতে হবে 100 টাকা করে পার হেড, আর সেখানে আবার আইডি চেক হবে। কাজেই গল্প এখনো অনেকটা বাকি আছে। সব খারাপেরই তো শেষ থাকে, আর তাই ফাইনালি আমিও গাড়ি চড়ে রওনা হলাম। দাঁড়াতে হলো একটু ফরেস্ট পারমিটের টাকা দিতে। এখানে আইডি চেক হলো আবার, আর 100 টাকা করে 300 টাকা দিতে হলো আমাদের। আমরা 3 জন আছি। আর এই হচ্ছে ফরেস্টের চেকপোস্ট। এখান দিয়ে আমরা এখন ঢুকে যাব ন্যাশনাল পার্কের ভেতরে, যেই ন্যাশনাল পার্কের ভেতরে মান্ডবী নদীর ওপর আছে দুধসাগর ওয়াটারফল। জঙ্গলের ভেতর লাল মাটির রাস্তায় ধুলো উড়িয়ে লজ্জরে টাটা সুমো চলতে থাকলো। মাঝে মাঝে ছোট নদী, মাঝে মাঝে দূরে দেখা দেয় পশ্চিম ঘাটের পর্বত শৃঙ্গ। আর আমাদের গাড়ি এতটাই লজ্জরে তাতে 20 কিলোমিটারের বেশি স্পিডও ওঠে না, যা কিন্তু সাপে বর হলো একটু পরই। হঠাৎ জঙ্গলের বুক চিরে ও কে বের হয়ে এলো। ও বাবা, এই যে সাদা মোজা পরা বাইসন, পিছনে আরো দুজন। জঙ্গল আমার বরাবরই খুবই প্রিয়, আর জলপ্রপাত দেখতে এসে জঙ্গলের এই সান্নিধ্য আমার উপরি পাওনা হলো। আর সাক্ষী থাকলাম সেই জঙ্গলের সাদা মোজা পরা বাইসন পরিবারের। জঙ্গলের মধ্যে দিয়ে 9 কিলোমিটার রাস্তা। মিস হয়ে গেল ট্রেনটা মিস হয়ে গেল। ট্রেনটা যাচ্ছে দুধসাগর ফলসের উপর দিয়ে। এটাই হচ্ছে এখানকার মূল আকর্ষণ দেখার জন্য। আর এখন হাঁটতে হচ্ছে, এই পরপর সব গাড়ি রাখা, আমাদের নামিয়ে দিয়েছে, বললো হেঁটে চলে যাও। হাঁটছি, তারপরে দেখছি কতটা মোটামুটি লাগে। তবে যা সময় নষ্ট হলো, এখানে তো 1.5 ঘন্টা মাত্র কাটানো যাবে। কত সকালে বেরিয়েছি, কি সুন্দর এখানে সময় কাটানো যেত। পুরো দিনটা আজকে কেটে গেল আমার ওই বুকিং অফিসে বসে, একটা বেসরকারি বুকিং অফিস, সেখানে বসে আমার সারাটা দিনের 2 ঘন্টা শেষ। গাড়ি থেকে নেমে আরও প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি পথে 15 মিনিট থেকে 20 মিনিট মতো হাঁটতে হবে। হেঁটে এসে পৌঁছলাম, এই হচ্ছে দুধসাগর ওয়াটারফলস। অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল। এর সৌন্দর্য পৃথিবী বিখ্যাত, শুধু ভারত বিখ্যাত আমি বলবো না। আর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজের ওপর দিয়ে যখন কোঙ্কণ রেলওয়ে ট্রেনটা যায়, সেই ট্রেনের ভেতরে যাত্রীরা যে অপরূপ দৃশ্য অনুভব করে সে আর বলে বোঝানোর মতন না। আর আমরা যারা নিচে আছি, যারা ট্রেনে উঠিনি, যদি ট্রেন যায়, যদি সেই দৃশ্যটা দেখতে পাই এখান থেকে,
সেটাও কিন্তু একটা দারুণ সুন্দর দৃশ্য। নদীর নাম মান্ডবী। এই মান্ডবী নদীর ওপর এই দুধসাগর ওয়াটারফল, দুধসাগর জলপ্রপাত। আসুন এবার কিছু সুন্দর ক্লিপিং উপভোগ করি একসাথে। তাহলে এই হলো বিখ্যাত দুধসাগর ফলস। বলেছিলাম নিয়ে আসবো, নিয়ে এসছি আপনাকে। হ্যাঁ, দেরি হয়েছে অনেক। কেমন লাগলো ভিডিওটা? আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরেছি আপনার কাছে, আমার ভালো লাগা, আমার ভালো না লাগা সব। আশা করি সব মিলিয়ে আপনাকে বোর করিনি। বিগত যে কিছু মিনিট আপনি আটকে রইলেন ইউটিউবের সামনে, এরকম প্রচুর ভিডিও নিয়ে আসি আমি, জানা জায়গা, অজানা জায়গা, নানা রকম জায়গা থেকে। আর সেই যাত্রায় আমার সাথে যদি জুড়তে হয়, করতে হবে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। নিচে সাবস্ক্রাইব বোতাম ক্লিক করলে চ্যানেলটি হয়ে যাবে আপনার সাবস্ক্রাইব সম্পূর্ণ বিনামূল্যে আপনার জন্য, কিন্তু আমার জন্য বয়ে আনবে অনেক মূল্য। আমার পরিশ্রমের যে এই মূল্য, সেই মূল্য আমি পাবো ওই সাবস্ক্রাইব বোতামে আপনি যদি ক্লিক করেন তবেই। আর বেল আইকন টিপে রাখলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনি পাবেন নোটিফিকেশন। ঠিক আছে বন্ধু, যতদিন না অবধি আসছি পরের ভিডিও নিয়ে, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।